দেখেন কত বছরের পুরানো গাছ আজকে উঠানো হচ্ছে। কুরবান ভাই আর মিন্টু ভাই ছাড়া তো এইসব হইতো না, ইম্পসিবল। ড্রামটা খালি করা হচ্ছে। এই ড্রামে আম গাছ লাগানো হবে। আব্বা আম গাছটা নিয়ে এসেছে, আর এই গাছগুলো আমি অন্য টবে লাগিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, যে যেখানে আছেন। যুদ্ধ চলছে, যুদ্ধ। দাঁড়া দাঁড়া, ঘুরেও না, তুমি এত প্রেশার নিও না। দেখি সাইফুল সর, হ্যাঁ বাস এখানে রাখেন, এখানে রাখেন। হ্যাঁ এই আমার এই সবেদা গেছে সেটা না, এখানে রাখেন, এখানে। আচ্ছা তো তলাক সমস্যা নাই এখন। আরে এগুলো আমরা পরিষ্কার করে ফেলবো। কি অবস্থা ড্রামের! মাটিগুলো সব নিচে দিয়ে দিচ্ছি। এই মাটি আর দিব না, নতুন মাটি আনা হয়েছে আমাদের, এই মাটিটা দিব। এই গাছটা সরিয়ে দিব, আমের গাছ। আর এই যে বড় আমের গাছটা ছোট ড্রামে, এটা বড় ড্রামে দিব। ফুলের গাছটা এখানে বসিয়ে দিচ্ছি, আর এই যে দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। এখন উপরের গাছটা এই বড় ড্রামে দিয়ে দিব। যুদ্ধ চলছে আম গাছের সাথে। অনেক বছর এই ছোট ড্রামটায় বড় গাছটা ছিল। অবশ্য তখন ছোট ছিল আম গাছটা, এখন বড় হয়ে গেছে, তাই এটা উঠিয়ে ফেলছি। একদম শিকড়ে ভরে গেছে গাছটা। আজকে ফাইনালি এটা উঠিয়ে বড় ড্রামে দিয়ে দিব। মাটি সরা দেন, ড্রামের মাটি সরা দেন, চারপাশে মাটি সরা দেন, ওই কিনারটা হ্যাঁ সরা দেন। হ্যাঁ, আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। চলে আসলাম রান্নাঘরে। রুই মাছ ভিজিয়ে দিয়েছি, রুই মাছ ভুনা করব। আর মাছের ডিম দিয়ে করলা আলু দিয়ে ভাজি করা হচ্ছে। মাছের ডিমের সাথে করলা আলু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। করলা ভাজা হয়ে গেছে। মাছের ডিম দিয়ে এইভাবে করলা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। সব বেড়ে নিলাম, আজকে মজা করে ভাত খাওয়া যাবে। ভাত বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা ভাজবো। মাছটা উল্টে দিচ্ছি। রুই মাছ ভুনা আমার ছেলে আবার অনেক পছন্দ করে। রুই মাছ ভুনার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি দিয়ে দিলাম, আর লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাউকে রান্না শেখাই না, আমি প্রতিদিন যা রান্না করি সেগুলোই আপনাদেরকে দেখাই। জিরে ফাঁকি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি। আর ডাল ছাড়া তো আমার ঘরে একদমই চলে না। একটা বাটির মধ্যে তরকারিটা উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আজকের আয়োজন। রুই মাছ ভুনা করলা আলু দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে।
এখন আসি, আল্লাহ হাফেজ।